আরেক চামচ দে। এবার তুই কিনে আনবি। তুই একটা জাত কিপটা। তো স্টোরিটা কিন্তু জোস। আমার তেমন একটা পছন্দ হয় নাই। কেন? আরে প্রজেক্ট ডিরেক্টরের সাথে তো কথাই বলতে পারলাম না, উনি তো কিছুই বলতে চান না। আরে এগুলো হাই অফিসিয়ালকে কবে পাওয়া যায় বল? নেক্সট অ্যাসাইনমেন্ট কি? নেক্সট ব্যাংক। আচ্ছা, তোকে যে কাজটা দিয়েছিলাম ওটা করেছিস? কোনটা? আর ওই যে মাচু পিচু স্টোরিটা ডাউনলোড করতে বলেছিলাম না, করেছিস? ও সরি রে, ওই রাতের বেলা বাসায় ব্যাক করার পর না টিভি দেখতে লাগলাম, হঠাৎ করে দেখি সায়না চৌধুরী মুভি, টাক করে আটকে গেলাম। কি যে সুন্দর হাসিটা! হ্যাঁ, আমিও দেখেছি। আমার আফসোস লাগে কি জানিস, যে এরকম সুন্দরী একটা মেয়ে সেও আমাদের ইন্ডাস্ট্রিতে থাকলো না। সেটাই। আচ্ছা জানিস, এবার যে 3 বছরের ফিল্মের পুরস্কার দেওয়া হচ্ছে, আর সায়না নাকি পাচ্ছে স্টানের জন্য। স্টান মানে তো ওদের ওই যে লাস্ট মুভি ওটা। হ্যাঁ সেটাই। তাহলে তো আবার খবর হবে। উফ, আমার যে কি ইচ্ছে ছিল তার সাথে মিট করার। মিট করলে কি করতি? বিয়ের প্রপোজাল দিতি? দিতাম হয়তো। She was super. And her camera appearance was amazing. বস আসছে নাকি? আসছে মনে হয়। বস বস মর্নিং, আসবো? এসো। ভালো বস। কেন, কি চাই? না কিছু চাই না, মুড ভালো থাকলে একটু গল্প সল্প করতাম। গল্প স্বল্প করা ছাড়া তো তোমাদের আর কোনো কাজ নাই। এদিকে আমি পড়ে থাকি বিপদে। কেন, কি হয়েছে বস? গত রাত্রে গিয়ে দেখি ড্রয়ারের মধ্যে প্রুফের কপি পড়ে আছে। ওইদিকে সকালবেলা সিডি চলে গেছে প্রেসে। মানে? মানে আবার কি, সেই কপি নিয়ে তাড়াতাড়ি গেলাম প্রেসে। 10 মিনিট পরে গেলে প্রিন্ট শুরু হয়ে যেত। ও মাই গড! বস কে করলো এই কাজ? কেন, কে করলে তোমার এত সুবিধা? সুবিধা না, আবার কেন সুবিধা বস? মানে আমি বলতে চাচ্ছি যে যেই করলো কাজটা সে কি আসলে বুঝে করেছে না না বুঝে করেছে? এত বোঝাবুঝির চেষ্টা করো না রানী। নেক্সট ইস্যুতে বিনোদনের পাতা দেখবে তুমি। মানে কি বস? মানে আবার কি, বিনোদনের পাতা দেখবে? রেনি চুরিতে গেছে। যাও, আমার অনেক কাজ আছে। কনা কই? ওকে কংগ্রেচুলেট করতে হবে, কারণ ওর ফিচারটা খুবই ভালো রেসপন্স পেয়েছে। এখন যাও। বসে আছো কেন? যাচ্ছি বস। সুযোগ পেলেই খালি ফাইজলিমি করো। আসো, যাও প্রেসে যাও, দেখো কি অবস্থা। কিরে, তুই কই ছিলি? লাঞ্চে দেখলাম না যে। হ্যাঁ, তা ওই যে প্রেসে গিয়েছিলাম আমার নেক্সট ইস্যুর ফিচারটার একটু ফলো আপ দেখতে। সো লাঞ্চে ছিলাম না। লাঞ্চ করেছিস? না, হ্যাঁ এগুলো রোগীর পথ্য তো আমি খাই না। ঠিক আছে, খাওয়া দরকার নেই। শোন, কথা আছে একটা। বল। এই যে নেক্সট ইস্যুতে বিনোদন পেজ আমাকে দেখতে হবে। শুনেছি। রিনি তো থাকছে না, তো তোকেই দেখতে হবে। হ্যাঁ, দেখতে তো আমাকেই হবে, তো সবসময় তো আমার পিছনে লেগে থাকে। একটু হেল্প করিস। হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওয়ারি, করবো করবো। আরেকটি বিষয়, সেটা হচ্ছে রিনি তো ছুটিতে গেছে। রনি নেক্সট ইস্যুতে বিনোদনের পাতা দেখবে।
আর বিশেষ একটা অ্যাসাইনমেন্ট তোমাকে করতে হবে, তুমি কাকে দিয়ে করাবে আমি জানি না। কি অ্যাসাইনমেন্ট বস? আজ তো চলচ্চিত্র পুরস্কার ঘোষণা হলো 3 বছরের। সায়নাও পেয়েছে স্নান ছবির জন্য। হ্যাঁ। তো আমরা চাই সায়নার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ। তপন দা আমাকে ফোন করে বললো তুমি কাকে দিয়ে করাবে দেখো। বস ওটা আমি করছি। আচ্ছা ঠিক আছে, করতে চাও ভালো, কিন্তু তপনদার সাথে একটু ফোনে কথা বলে নিও। এটা খুব টাফ জব। 3 বছর সায়নাকে কেউ দেখেনি। ওকে। তুই আসলে শায়নার ইন্টারভিউটা করছিস? ইয়েস মাই ডিয়ার। আমার যতদূর মনে হয় কাজটা বেশ টাফ হবে। মামুন ভাই শায়নার কিন্তু অনেক ইন্টারভিউ করেছে, উনি পর্যন্ত এখন আর তার কোনো ইন্টারভিউ করতে পারছে না। আপনার সায়না চৌধুরী না? শোন, একটা বিষয় দেখ, একটা নায়িকা তার হোল ক্যারিয়ারে কোনো ফ্লপ ছবি নেই, অ্যাবসার্ডলি সে হঠাৎ করে সব ছেড়ে ছুড়ে দিয়ে উধাও। কোথায় গেছে, কি করে না করে কেউ কিচ্ছু জানে না। গত 3-4 বছরে 3-4 বার তাকে দেখা গেছে, তাও ধর যে অরফানেজ বা কোনো সুপার শপ এই সমস্ত জায়গায়, তাও এগুলো হচ্ছে শোনার কথা। তো একটা মিস্টিরিয়াস বিষয় না? তা তো বটেই। আচ্ছা, ওই যে তোর এই মামুন ভাই, ওনার ফোন নাম্বারটা খুঁজতে হবে, তুই কবির ভাইয়ের কাছ থেকে নিয়ে নিতে পারিস। আবার কবির ভাই। সে আমার হাতে রাখে হাতে, আমি নাচি সেও নাচে সাথে, আমি নাচি সাথে নাচে নাচে সেও, আমি নাচি সাথে নাচে নাচে। এই কনা, এই এই, এদিকে আয়। ঠিক আছে, দেখ দেখ, এই ভিডিও তুই আগে দেখেছিস? না তো, কি এটা? এটা কোনো টিভিসি বা মুভি গান টানও হতে পারে। নাচি সেও নাচে সাথে, আমি নাচি সাথে। আচ্ছা, তুই কি খুব বিজি? একটু তো বিজি, এখন বিনোদন পাতার সাথে তো আমার ফিচারটাও দেখতে হচ্ছে, ওটা তো সিরিয়াল দিত। আচ্ছা শোন না, কবির ভাই একটা ফাইল দিয়ে গেছে, তুই মিটিংয়ে ছিলি তাই আমি রেখে দিয়েছি। কিসের ভাই? দাঁড়া দেখাচ্ছি। শায়নার বিষয় কি বলিস দেখি? তপনদা পাঠিয়েছে, আর শায়নার বাসার অ্যাড্রেসও আছে। ওই তুই সায়নার পুরো লাইফ হিস্ট্রি। তখন শায়না প্রথম ফিল্মে আসছে, আর ওর প্রথম ফিল্মের কাজ চলছিল, আর তপনদাও এমফিল করছিল। আর তুই তো জানিস তপনদার এমফিলের সাবজেক্ট হচ্ছে ফিল্ম। তাই নাকি? ওহ দোস্ত, গত 2টা দিন এই সায়না চৌধুরীর বাসার অ্যাড্রেস খুঁজতে খুঁজতে আমার জীবন ঝালাপালা। তখন না তো একটা জিনিস। তো সবকিছু তো পেয়ে গেলি, এখন কি করবি? কি করবো? সায়না চৌধুরীর বাসার অ্যাড্রেস থেকে বাসায় যাবো। বলুন, আমার নাম সাইম বিন শামস। কার কাছে এসছেন? আমি একটু সায়না চৌধুরীর কাছে এসেছিলাম। ফাজলামো করতে এসছেন?
ইয়ার কি পেয়েছেন না? হ্যাঁ, সবাই মিলে আমাকে পাগল বানিয়ে ফেলেছে। সায়না চৌধুরী গত 3 বছর ধরে সবাই মিলে আমাকে পাগল বানিয়ে রেখেছেন। শুনুন, আমরা এই বাড়িটা 3 বছর আগে কিনে নিয়েছি। এখানে সায়না চৌধুরী বলে কেউ থাকে না, বুঝতে পেরেছেন? ম্যাডাম 1 মিনিট। আবার কি বিষয়? না মানে বাড়িটা তো আপনারা ওনার কাছ থেকেই কিনেছেন, নিশ্চয়ই ওনার কোনো ফোন নাম্বার বা কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে আপনাদের কাছে। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলুন তো? আমার কথা কি আপনার কানে যায় না? হ্যাঁ, ম্যাডাম আমাকে যদি 2টা মিনিট সময় দেন আমি কিছু কথা বলতাম আপনাকে। বলুন। ম্যাডাম, আমার একটা নতুন চাকরি হয়েছে, মানে একটা পত্রিকা অফিসে। আমার উপরে অ্যাসাইনমেন্ট পড়েছে সায়না চৌধুরী একটা ইন্টারভিউ যে কোনোভাবেই করতে। আমি যদি ইন্টারভিউটা করতে পারি তাহলে আমার চাকরিটা হবে, আর না হলে আমার চাকরিটা হবে না। এখন আপনারা যেহেতু বাড়িটা কিনেছেন, ওনার নিশ্চয়ই কোনো আত্মীয় স্বজন বা যে কেউ, মানে বুয়া, লন্ড্রিম্যান, যে কারো ফোন নাম্বার প্লিজ। শুনুন, এখানে কোনো ড্রামা করবেন না। ম্যাডাম দেখুন, আপনিই পারেন আমার জীবনটা বাঁচাতে। দাঁড়ান। এই নিন, এটা হচ্ছে সায়না চৌধুরীর ঠিকানা। জানি না অবশ্য এখন এখানে আছে কিনা। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংকস আ লট। যান আপনি। এই চিঠিটা একটু ভেতরে দেওয়া যাবে? ফাইজলামি করতেছেন মিয়া, ফুটেন। ম্যাডাম, আপনার সাথে একটু কথা বলবো। যাও। কি ভাই, আপনার সমস্যাটা কি ভাই? আর ভাই, আপনি এরকম করতেছেন কিনা? আপনাকে কিন্তু আমি পুলিশে দিব, জানেন? মানে সমস্ত রিপোর্টার খবর দিয়ে নিয়ে এই জায়গায় ঢুকা যাবে না। আরে ভাই, ঢুকা যাবে না বললাম তো।
বলার ভিতরে যাই বলেন। আপনি যা বলার জানলার পাশে যে ম্যাডামরে বলুন। ম্যাডাম, আমার আসলে খুব বেশি কিছু বলার নেই। মানে আমার যা কিছু বলার এই কাগজের মধ্যেই লেখা আছে, এখানে আমার ফোন নাম্বারও আছে। শুধু মনে রাখবেন যে এটার সাথে আমার জীবন মরণের সম্পর্ক। ঠিক আছে, আপনাকে পরে জানানো হবে। কবে? আজকে রাত্রে। ওই কই? এই তো। তো আই মেরি কি শায়না চৌধুরীর কাছ থেকে ফোন এসেছিল, আমাকে যেতে বলেছে। বলিস কি, শায়না চৌধুরীর কাছ থেকে ফোন এসেছিল? তুই তো অসাধ্যকে সাধন করে ফেলেছিস। শায়না চৌধুরী যদি ইন্টারভিউ আনতে পারিস তাহলে তোকে তো আর পাওয়াই যাবে না। শোন, তপনদা আমাকে যে অ্যাড্রেস দিয়েছিল সেখানে গিয়ে দেখি একটা বদরাগী মহিলা। সে তো আমাকে ঝাড়িবটি দিয়ে একাকার অবস্থা। কোনোভাবেই আমি বাড়ির অ্যাড্রেস পাই না। তাকে অনেকভাবে কনভিন্স করার পরে সে একটা অ্যাড্রেস দিল। সেই বাড়ির সামনে আমি 3 দিন ঠায় দাঁড়িয়েছিলাম। বলিস কি, তুই তো তোর এই এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে একটা সিরিয়াল লিখে ফেলতে পারিস। এটা তো ভালো আইডিয়া। কখন যাবি? at 5:30. আগে জানতাম সাদা বৈধব্যের রং, কিন্তু সাদার ভেতর যে সব রং লুকিয়ে, আজকের এই অভিজ্ঞতা ছাড়া কোনোদিন বুঝতামই না সাদার আভিজাত্য। সাংবাদিকদের আবেগ অনেক বেশি পোশাকি হয়। তুমি এমন নিরেট আবেগ পেলে কোত্থেকে? তোমার লেখা চিঠি আমার বেশ ভালো লেগেছে, তাই তুমি এখানে। সত্যি নতুন? আসলে আপনার সাথে দেখা করার কোনো ওয়ে পাচ্ছিলাম না। মিথ্যে বলেছ। তাহলে শায়না চৌধুরী কেন ইন্টারভিউ দেবে? কারণ আপনি অনেক বেশি মানবিক। যারা মানবিকতার সুযোগ নিয়ে কাজ হাসিল করতে চায় তাদেরকে আমি পছন্দ করি না। আপনি আসতে পারেন। না না ম্যাডাম, আমি আসলে ঠিক অ্যাপ্রোচ করতে পারি। সেটা আপনার প্রবলেম। আমার সম্পর্কে কতটুকু জানেন? আপনি আপনার বিশ্বাসটা আপনার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি ভূত বিশ্বাস করেন। 2002 সালে ঈদ সংখ্যায় ফ্যাশন নিয়ে ফ্যাশন আইকনে অনেক লম্বা একটা ইন্টারভিউ দিয়েছিল। সেটা এনে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে যান, সেটা নিয়ে আসুন। আপনি কি আমাকে যাচাই করছেন? যা খুশি ভাবতে পারেন। তাহলে ইন্টারভিউটা দেবেন? নিশ্চয়ই। কবে আনতে হবে? পারলে আজই, প্লিজ। জি জি জি, থ্যাঙ্কস আ লট, থ্যাংক ইউ সো মাচ। এই শোন, ইন্টারভিউটা করেছিল মামুন করিম, এই যে তার নাম্বার। আর উনি তুই ওনাকে মনিরের রেফারেন্সটা দিবি। অনেকদিন আগের সংখ্যা তো, আমি বলে খুঁজে দেখি। দেখলেন না? দরকার নেই, আমার কাছে আছে অনেকগুলো কপি। ও, তাহলে
কাল আসতে পারবে তো? কখন? 5:30 বিকেল? সকাল। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, আমি আসবো। ঠিক আছে, তাহলে কাল সকাল। ওয়ালাইকুম। জাহাঙ্গীর, চেয়ার নিয়ে আসুন। বসুন। আমার একটা রিকোয়েস্ট। আবারও রিকোয়েস্ট? আমাকে তুমি করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি করেই বলবো। অবশ্য বয়সে তুমি আমার ছোটই হবে। আপনি যদি আমাকে আপনার ছোট ভাই ভাবেন তাহলে খুব খুশি হব। আমি কাউকে ভাই ভাবি না, ভাবতে পারি না। তাহলে একজন ভক্ত বা বন্ধু? কোনো কিছু ভাবাভাবির কি দরকার রনি? জি। ইন্টারভিউ নেওয়ার সময় কোনো সম্পর্কে জড়াতে যেও না, তাহলে ইন্টারভিউ ছাপতে পারবে না। আচ্ছা, আমি আসলে আমি আপনার একজন ভীষণ ভক্ত। জেনে খুশি হলাম। রনি, তুমি একটু ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি আসছি। ঠিক আপনার মতো, কিন্তু মনে হচ্ছে আপনি না। এটা আমি না। তাহলে? এটা আমার মা। She was beautiful. আসলে আমার মা খুব সুন্দর ছিল। আপনি আপনার মায়ের মতোই হয়েছে। হুম, আমার মায়ের মতো। আমার মায়ের সারা জীবন কেটেছে স্ট্রাগল করতে করতে। এক্সকিউজ মি, আমি একটু রেকর্ডারটা অন করি। হ্যাঁ করো। তারপর? মাত্র 11 বছর বয়সে যাত্রায় নামলাম আমি, নায়িকার ছোট বোনের পাঠ। খুব ভালো লাগতো ছোট রাজকন্যার ক্যারেক্টার করতে। শুধু মনে হতো এই পালা যেন আর শেষ না হয়। আমার মাঝে কোথায় যেন একটা অহংকার এলো, নিজেকে রাজকন্যা ভাবতে শুরু করলাম আমি। আমাকে খ্যামটা নাচ শিখতে বলা হলো, কিন্তু আমার ভালো লাগতো না। শিশু একাডেমিতে গিয়ে ভরতনাট্যমের উপর তালিম নিলাম আমি। এসব কেন বলছি? যাই হোক, প্রথম সুযোগটা এলো টেলিভিশনে। তারপর? টেলিভিশনে একটা নাটক করলাম, তারপর শ্যাম্পুর মডেল, তারপর সিনেমার জগতে পা রাখলাম। হিট হিট আর হিট। বাধ্য। তোমার প্রশ্নগুলো যেন কি? আমার কোনো প্রশ্ন নেই, আপনি যা বলবেন তাই। আমি যা বলবো তাই? হ্যাঁ। ও বাই দ্য ওয়ে, আপনাদের লাস্ট মুভি স্নানের জন্য আপনি আর ঋদ্ধ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, এটা ঘোষণা হয়েছে 3 দিন আগে। আমি জানতাম পাবে। আপনি এর আগে জানতেন না? আমার বাসার সব পত্রিকাগুলো থেকে বিনোদনের পাতা সরিয়ে রাখা হয়। কেন? সেরকমটাই বলে রেখেছে। বাদ দাও সব।
একের পর এক ছবি হিট হচ্ছে, কোনো ফ্লপ নেই, চারিদিকে শুধু টাকা। আমার মা পোড় খাওয়া ভাসমান মানুষ ছিলেন। তার ধারণা ছিল 2-1 বছরের বেশি সব টিকবে না, তাই প্রচুর টাকা অ্যাডভান্স নিতেন। একটা বাড়ি কিনলেন আমার নামে। দিনের পর দিন আমি শুধু কাজ করে গেছি। বাড়ির দাম শোধ করার জন্য কত নামি দামি লোক আমার চারপাশে। কেউ বা হীরের নেকলেস নিয়ে, কেউ বা দামি গাড়ি নিয়ে। কিন্তু আমার মা সেগুলো খুব হিসেব করে নিতেন। নিজেকে সামলাতে জানতাম না, আর জানতাম যদি নিজেকে সামলাতে না পারি তাহলে সব অর্থ বিত্ত সবকিছু ধোঁয়ায় উড়ে যাবে। 7টা বছর কোনো ধরনের কোনো ফ্লপ ছাড়া। এই 7 বছরে চলচ্চিত্র পুরস্কার সহ বিভিন্ন অ্যাওয়ার্ড পেলাম, বিভিন্ন দেশের বিভিন্ন ফেস্টিভ্যালের। হঠাৎ করে একটা মুভির অফার এলো। স্ক্রিপ্টটা পড়ে আমি মুগ্ধ। গল্পটা দারুণ, পোয়েটিক। নতুন নায়ক খোঁজা হবে আমার বিপরীতে। একদিনের কথা, খুব ব্যস্ত আমি শুটিং। আমরা তো पंजरन দেখাবো নাচ গান রূপের ঝলকে রঙে মন ছন ছন বাজে পায়ে ছন ছন বাজে পায়ে ছন ছন। আমরা তো पंजरन দেখাবো নাচ গান রূপের ঝলকে রঙে মন ছন ছন বাজে পায়ে ছন ছন বাজে পায়ে ছন ছন। পয়সা ফেকো খেলা দেখো এমন মজা পাবে না, মনের মাঝে ভাব হলে চোখ ফেরানো যাবে না। পয়সা ফেকো খেলা দেখো এমন মজা পাবে না, মনের মাঝে ভাব হলে চোখ ফেরানো যাবে না। তাই বলে দিও না প্রেমেরই বন্ধন ছন 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 বাজে পায়ে ছন 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 বাজে পায়ে ছন 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 ছন। পরে কথা বলছি, ভালো থাকেন। হ্যাঁ, বাই। দেখি চিনি দিয়েছো কেন? লেবু পানি আনো ভাইয়া। চিনি ম্যাডাম, দিও। রাজন নামে একজন ডিরেক্টর আসছে, আপনি কথা বলতেন ওনার সাথে? আচ্ছা রাজন, ওনাকে সেটা নিয়ে আসো, ভেতরে নিয়ে আসো। কেমন আছেন আপু? আরে মামুন ভাই, বসেন বসেন বসেন। কি অবস্থা? এই তো আজকে কিন্তু আপনার সময় দেওয়ার কথা ছিল আমাকে। হ্যাঁ, কিন্তু আজকে শটটা দিতে এত টাইম লাগলো, অনেক হেক্টিক শট ছিল বুঝছেন। তাই তা এখন সময় দেন। এখন কিভাবে দিব? ওই যে রাজন নামে নতুন এক ডিরেক্টর আসবে আর কি, দেখা করতে ওনার সাথে বসতে হবে। ও আচ্ছা, রাজন না? হ্যাঁ, নতুন রাজন director? ইন্তেখাব, নতুন director? নতুন ডিরেক্টর। আপনি হঠাৎ করে আনকোরা ছেলের সাথে কাজ করছেন? আমার কাছে স্ক্রিপ্টটা ভালো লেগেছে, আর ওর স্ক্রিন প্লেটা আমি পড়েছি, ওটাও ভালো লেগেছে। আমার মনে হচ্ছে কাজটা ভালো হবে। গল্পটা কেমন? গল্পটা একটু পোয়েটিক, আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে গল্পটা একটা কবির অভিজ্ঞতা নিয়ে লেখা। আমার মনে হচ্ছে কাজটা অসাধারণ হবে, দেখা যাক। তাহলে তো মনে হয় নায়িকার ইম্পর্টেন্স অনেক কম। না না না, তা না, আমার কাছে একবারও মনে হয়নি যে এখানে ইম্পর্টেন্স কম। আপনার বিপরীতে কে কাজ করছে? বিপরীতে এখনো কাস্টিং ফাইনাল হয়নি, তবে নতুন একটা ছেলের কাজ করার কথা। ওর নামটা কি? আমি জানি না, ডিরেক্টর এসছেন কথা বলে দেখি, তবে গতকাল পর্যন্ত কোনো কিছু ফিক্স হয়নি।
কিন্তু আপনার কি মনে হয় না এই ধরনের এক্সপেরিমেন্টাল ফিল্মগুলো মার খেয়ে যাবে? না ভাইয়া, আমার একদমই মনে হয় না। এখন দেখুন, একটা কবিতাকে ফ্রেমে ধরা হবে, দেখার বিষয় হচ্ছে যে ফ্রেমটা কিভাবে ধরা হবে। আর তাছাড়া কবিতাকে কখনো মার খায়? মার না খেলেই ভালো। আপনি বরং ডিরেক্টরের সাথে কথা বলুন, আমি না হয় আপনার জন্য একটু ওয়েট করি। ভাইয়া দেখেন, ডিরেক্টরের সাথে মিটিং করার পর কিন্তু আমার আরো কিছু কাজ আছে, আপনাকে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হবে। আরে আপনার জন্য অপেক্ষা বলে কথা, কোনো সমস্যা নেই, আমি অপেক্ষা করি। হ্যাঁ মামুন ভাই, ভালো থাকেন। ঠিক আছে, বাই। বাই। কি একটা অবস্থা! কেন এই যে বসে আছি, একজন আমাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখবে, তারপর মত দেবে। আরে হৃদ্র, আপনি দেখেন, শোনেন, আমি কিন্তু সবকিছু কনফার্ম করে ফেলেছি, সব ফাইনাল। এখন জাস্ট একটু পরিচয় করে দাও বাস। ভাই আপনাদের চালাকি বুঝি, আমি কিন্তু ভাই অফিস ফাঁকে দিয়ে আসছি। শোনেন, আমার ফিল্মটা একবার রিলিজ হোক, তারপর আপনি আমাকে বলবেন। কিন্তু আপনার নায়িকাটা দারুণ। আছে না একটা ব্যাপার, যে আমার ফিল্মের যে গল্প, যে ক্যারেক্টার, এটা ওকে ছাড়া যাবে না। শি ইজ গর্জিয়াস, ক্লাসিক, মানে কোনো ডেফিনেশন পাচ্ছি না কি বলবো। উনি থাকলে তার কিছুই প্রয়োজন পড়বে। 7 বছরে একটা ফ্লপ ছবি নেই, সব হিট। এবার নিশ্চয়ই নতুন একটা ইতিহাস হবে। কি ইতিহাস? মানে ফিল্ম ফ্লপ আর কি, নতুন। দেখেন হৃদ্র, ফিল্ম শুরু হওয়ার আগে এসব কুডাক ডাকবেন না, হ্যাঁ? ভাই, একদম। ম্যাডাম ডাকছে আপনাদের। আচ্ছা যান যান। এই চলো 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 চলো। হ্যালো। আসসালামু আলাইকুম, বসুন না। ও এই হেলাল, এখানে একটা চেয়ার দাও প্লিজ, বসুন। কেমন আছেন? জানি না ভাই, অনেক প্রেশারে আছি। এনিওয়েজ, আপনার স্ক্রিপ্টটা আমি পড়েছি বেশ কয়েকবার, অ্যান্ড আই এম ইমপ্রেসড। ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে একজন সাংবাদিকের সাথে কথা হচ্ছিল, ওনাকে নিউজটা দিলাম, উনি কালকেই পেপারে নিউজ করবেন। জি প্লিজ প্লিজ, অবশ্যই। আচ্ছা, নাস্তা দিতে বলি? না 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 প্লিজ, প্রোডাকশন নাস্তা দাও এখানে। এনিওয়েজ, শায়না, এটা হচ্ছে ঋদ্ধ, তমহর ক্যারেক্টারটা করবে। আসসালামু আলাইকুম, আমার নাম শায়না। আপনাকে সবাই জানে? জানে? মানে জানে না, চেনে। জানা চেনার মধ্যে তফাৎটা কি? আমি আপনাকে চিনি, জানি না। আপনাকে জানে আপনার মা, আপনার বয়ফ্রেন্ড। কিন্তু বয়ফ্রেন্ডের জানার মধ্যে তো ভুলও থাকে। তাহলে সম্পর্ক টেকে না? কিন্তু এমনও তো কখনো কখনো হয় যে দুটো মানুষ একসাথে থাকছে, একসাথে মৃত্যুর আগ পর্যন্ত, কিন্তু দুজন দুজনকে জানে না, হয় না? তা হয়তো হয়, কিন্তু সে থাকাটা আমি চাই না। ডিরেক্টর সাহেব, আপনার তমহরের আমিত্ব আর ঋদ্ধ সাহেবের আমিত্ব কিন্তু একবারে মিলে যাচ্ছে। মানে? আপনি কি স্ক্রিপ্ট পড়েছেন? না, স্ক্রিপ্ট পড়িনি, আমাকে তো কালকেই জানানো। আমি তো অফিস ফাঁকি দিয়ে আসলাম। কোথায় কাজ করছেন? আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে সিস্টেম অ্যানালিস্ট। আচ্ছা, আমাদের শুটিংয়ের স্কেজুয়াল সব ঠিকঠাক আছে তো? জি জি, সব ঠিক আছে। আচ্ছা, আপনারা যদি মাইন্ড না করেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আরও কিছুক্ষণ এখানে বসার, কারণ আমি চাইছিলাম যে সাংবাদিকদের সাথে আপনাদের একটা পরিচয় করে দিয়ে একটা প্রেস কনফারেন্স হয়ে যাক আমাদের ছবি নিয়ে। কি বলেন? জি জি, অবশ্যই, কোনো অসুবিধা নেই। আচ্ছা প্লিজ, নাস্তা নিন। ঋদ্ধ, আপনি কি? থ্যাংক ইউ। হ্যাঁ, একটা অটোগ্রাফ দিবেন? আচ্ছা, নাম ভাই আপনার? বাবা খেতে যাবে, চলো। বস, তোর সঙ্গে কথা আছে। বলো। চাকরিটা ছেড়ে দিলি নাকি? কেন? না, পত্রপত্রিকায় তোর ছবি, সকাল থেকে ফোন। মানে কি? কি ছবি করছিস যে সব পত্রিকায় তোর ছবি? আমার ছবি পত্রিকায়? হ্যাঁ। ওই দেখি। ওরে বাস, এ কি অবস্থা! ভালো ভালো, এই মিডিয়ার জগৎটা সত্যি আজব। তাই তো দেখছি। তাহলে তুই নায়ক? স্ক্রিপ্ট পছন্দ হলে আমি কাজটা করব। যা করবি ভালো করে ভেবে নিস। তা তো বটেই। আরেকটা কথা, কি? স্টারদের থেকে দূরে থাকবি। মানে? মানে মানে হলো সব সময় একটা কথা মাথায় রাখবি, কতটুকু তুই ধারণ করতে পারিস।
কতটুকু অভিজ্ঞতা জীবনকে সমৃদ্ধ করে আর কতটুকু কনফিউজ করে, এই মাত্রাটা সবসময় বুঝে চললে সমস্যা হয় না। ঠিক আছে, তবে মা ফোন করলে তুমি কিচ্ছু বলো না। ওকে, তবে নিধি কিন্তু নেটে সব পত্রিকা পড়ে, অতএব আমাকে কিছুই বলতে হবে না। দৃশ্য নাম্বার 15, শট নাম্বার 1। অ্যাকশন। কাট 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 কাট। ইদ্দ আপনাকে তো জোর করেনি। আপনি দীর্ঘদিন ধরে ওকে ভালোবাসেন, ঠিক আছে? ওর প্রতি অসম্ভব টান। ও আপনার চোখে একটা দেবী। ওর জন্য যে ভালোবাসা সেটা আপনার চোখে মুখে থাকবে, বাট মেয়েটা প্রতারিত। কিন্তু সব সময় আপনার চোখে মুখে ওর জন্য যে ভালোবাসা সেই এক্সপ্রেশনটা থাকবে। আর এত ফাস্ট না, স্লো। হ্যাঁ, ফিল। Ridho, just feel it. Cut. Ridho. Easy, হ্যাঁ বেটা, কুল। রাজন ভাই, আপনি সব ভুলে যান, পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটা আপনার সামনে। জাস্ট ফিল করেন। রাজন ভাই, জি একটু ব্রেক দেন, একটু ব্রেক দেন কাইন্ডলি, একটু ব্রেক দেন। ব্রেক চাচ্ছেন? হ্যাঁ, একটু ব্রেক। ওকে, প্রোডাকশন ব্রেক। এখানে কি লাগবে দেখো। হ্যাঁ, রিদো, হাত দে। ইজি, নো প্রবলেম। সরি। কেন? এই যে মানে আমি পারছি না। কে বললো? মানে ও শুনুন, এটা যদি কমার্শিয়াল মুভি হতো তাহলে এক থেকেই দেখতেন এতগুলো হাততালি পাচ্ছেন। বসুন। সেটাই, কিন্তু বুঝেছি, আসলে আমাদের ডিরেক্টর একটু পারফেকশনিস্ট, তো উনি যেটা কল্পনা করছেন উনি আপনাকে যে দিয়ে যে পারফরমেন্সটা করাতে যাচ্ছেন ওটা হয়তো বা এখন আসছে না আপনার কাছ থেকে, দ্যাটস ওয়াই বারবার টেক নিচ্ছেন। এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নেই। আচ্ছা, আমি চাই এখন থেকে আপনাকে তুমি করে বলতে। আপনি কি আমাকে সে পারমিশন দেবেন? শিওর। আর আমি চাইবো আপনিও আমাকে আপনি বদলে তুমি করে বলতে। ওকে। আচ্ছা, এই যাইবে পানি দিতে পারো? পানি দে। হ্যাঁ। বাই দ্য ওয়ে, তুমি নাকি অনেক ভালো হাত দেখতে পারো? কে বললো? রাজন ভাই বলেছে। বইটা পড়ার সময় নাকি তুমি অনেক জনপ্রিয় ছিলে এই হাত দেখার জন্য, আর এই হাত দেখা থেকে করতে গিয়ে নাকি রাজন ভাইয়ের সাথে তোমার পরিচয়। শোনো, এটা ফাজলামো। তাই? তাহলে আমার সাথে একটু ফাজলাম করো। মানে কি? হাত দেখো। আর দেখো না। ও কি? অনেকদিন বাঁচবে। আর প্রেম, বিয়ে এগুলো? প্রেম আনসাকসেসফুল, তবে একটা মজার জিনিস আছে। কি? তোমার হাত সেন্টদের মতো, মানে তোমার শেষ জীবনে তুমি অনেক সেবামূলক কাজের সাথে জড়িয়ে থাকবে। ওরে ফাজিলের ফাজিল। ফাজলাম একটু তাহলে করলাম, আফটার অল এত বড় একটা নায়িকা বসে আছে সামনে। অ্যাকশন।
সংকোচে জানাই আজ একবার মুগ্ধ হতে চাই। সংকোচে জানাই আজ একবার মুগ্ধ হতে চাই। তাকিয়েছি দূর থেকে, এতদিন প্রকাশ্যে বলিনি। এতদিন প্রকাশ্যে বলিনি। এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণা জলে লুণ্ঠিত হবার। জলে লুণ্ঠিত হবার। আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছি দিনে দিনে। কাট। ওকে, লাভলি। শাবাশ ঋদ্ধ, এটাই চাচ্ছিলাম, ফিলিংসটা। বুঝছো? ওকে, এটা তো নিবই। পরের শটের সমস্ত কিছু আমার রেডি চাই। প্রপস থেকে শুরু করে পুরো একদম অল সেটআপ। আর আগের শটে কিন্তু আমি প্রপস পাইনি, এটা মনে আছে? জি ভাই। তোমরা ওই গাধাটাকে নিয়ে আসছো? কাকে, রাসেলকে? হ্যাঁ, নতুন আসছে তো শিখে দেব। এগুলি তো ভাই আমার আমার কাজের জন্য সমস্যা হয়। আমি আউটডোরে তো এই প্যানা নিতে পারবো না। রাজন ভাই, এই কি অবস্থা? ও it's alright. জি ভাই। Thanks, রাজন ভাই। কেন বলুন তো? আপনি অনেক ভালো কাজ করেন। ও ইটস মাই প্লেজার। তার আগে বলুন, ঋদ্ধ কেমন করলো? ভালো। সবচেয়ে বড় কথা, উনি অনেক ন্যাচারাল অ্যাক্টিং করেন। কি আমি বলেছিলাম না? আপনি তো করতেই জাননি। আচ্ছা, আজকে তো তাড়াতাড়ি প্যাক আপ করে দিলেন, কালকের প্ল্যানিং কি? হ্যাঁ, আজকে আসলে তাড়াতাড়ি প্যাক আপ করলাম, কারণ কালকে একটু আমরা আর্লি শুরু করব, কারণ গানের কিছু পোর্শন আমরা করতে চাচ্ছি কালকে। কোথায় করছেন, আউটডোর না ইনডোর? আউটডোর। আউটডোর। ফাইন, ঠিক আছে। আর এই দুসব চলুন, আপনাকে নামিয়ে দিই। আপনার সমস্যা হবে না? না, আমার একদমই সমস্যা হবে না। আর তাছাড়া আপনার সাথে আমার একটু ইজি হওয়া দরকার আছে। কি ঠিক বলিনি? অবশ্যই। আজকে যদি আপনি হাত না দেখাতে বলতেন, তাহলে তো শটটা তো তাড়াতাড়ি ওকে হতো না, তাই না? শুধু শুধু লজ্জা দিচ্ছেন আপনি। ঠিক আছে, ইজি হতে হবে। কিন্তু ভাই ইজি হতে হবে অনেক। শিওর। আচ্ছা, হ্যাঁ বলেন। তাহলে আমি রওনা দিই? জি প্লিজ প্লিজ প্লিজ। কফি কোথায়? আছে। রিয়েলি? ভালো হয় কিন্তু। ওয়েট। আপনি কিন্তু অনেক গোছানো। আসলে অনেকটা বাধ্য হয়ে। এই কফিটা আর ক্লান্ত হতে দেয় না। ভাবছিলাম বাসায় গিয়ে বলবো কফি বানাতে। তাই? কাকে? মাকে? বাবাকে। মা দেশে নেই। কোথায় গেছেন? আমেরিকায়। আমার ছোট বোনের বেবি হবে তো, বছর খানেকের মধ্যে ওদের আসবে না। আচ্ছা, তার মানে এখন বাবা আর ছেলের সংসার। বলতে পারেন। আচ্ছা রিদ্ধ, আমাকে একটা কথা বলেন তো। আচ্ছা, আমাদের না তুমি করে বলা কথা। এক্স্যাক্টলি, তুমি। আচ্ছা, তোমার কি মনে হয় এই যে শেষ জীবন সেন্ট মানে কি? মানে শেষ জীবনে তুমি একটা আশ্রম দেবে, যেটা তোমাদের মতো বড় বড় স্টাররা করে। তবে আমার কি মনে হয় জানো, ওই সময়টাতে আমি অনেক নিঃসঙ্গ হয়ে যাব, অনেক একা হয়ে যাব। তুমি এটা বললে কেন হঠাৎ? জানি না। তুমি কিন্তু পত্রিকায় পড়া নায়িকাদের মতো না। ভুল, আমি ওদের মতোই, কিন্তু তুমি যে আলাদা, তাই আমাকে ডিফারেন্ট মনে হচ্ছে। আহ, কি শান্তি। শান্তি? কাল শুটিং নেই? এখনই ভোর হয়ে গেল শুটিং এর উপরে। তোমাকে তো বললাম আমি এই ফিল্মের শুটিং শেষে আমার চাকরি ফিরব। কিন্তু তোমাকে নিয়ে আর আমাকে নিয়ে তো অনেক ডিরেক্টররা ভাবছেন, অফার আসছে আমাদের কাজে। রিয়েলি? বলনি তো। বলবো কখন বলো, তুমি তো বিজি। আচ্ছা, কালকে তোমার কোনো কাজ আছে, মানে কোনো সেটে? প্যাক আপ করেছি, কালকে শুটিং নাই। কি করবে সারাদিন? হয়েছে, গাড়িতে রেখে দে। কালকে কালকে সকালবেলা পার্লারে যাব, রূপচর্চা। ও কেন?
না, এমনি। অবশ্য পার্লার থেকে বের হয়ে যাব 11টার দিকে, 11-12টার দিকে। তারপর কি করবে? তারপর ফ্রি। ভেবেছি তোমার সাথে ঘুরবো। সত্যি? তাই? হুম। ওকে, কালকে তোমাকে আবুল হোসেনের কবিতা শোনাবো। আশ্চর্য একটা মানুষ তুমি। আবুল হোসেনের কবিতা? তুমি অনেক সরল, অনেক সহজ, ইনোসেন্ট একটা মানুষ। কে বললো? কে বললো, কে বললো, কে বললো? তোমার ব্যবহার। আচ্ছা, বাবা কেমন আছে? ভালো, তবে একটু টেনসড। কেন? যদি নায়িকাটাইকে বিয়ে করে ফেলে? নায়িকা বিয়ে করলে কি হয়? কি আর হবে, সকালবেলা বিছানায় বসে এক কাপ চা খাই। বাবার ধারণা নায়িকা বিয়ে করলে সেটা আর হবে না। Oh my god. Such a sweet family. এনিওয়ে, তোমরা ভাই বোন কয়জন? ভাই বোন নেই, একা। মা বাবার সাথে থাকো নিশ্চয়ই? বাবা নেই, ছোটবেলা থেকে মাই মানুষ করেছেন আমাকে। তাও মা মারা গেছেন গত বছর, একাই থাকি। আচ্ছা, কালকে সকালে আমি তোমাকে পিক করছি। বেটার আমি তোমাকে পিক করি। মন্দ হয় না। গ্লাসটা নামান না একটু ভাই, পুরাটা নামান, আরেকটু নামান। কেন? আরে নামান না, আপনার লগে কথা আছে, এমনি কথা কওয়া যায়। আরেকটু নামান, উফ নামান। ভাইজান, ওই আপনার ওই পাশের লকটা একটু খুলে দেন না, দরজার লকটা খুলে দেন। কেন? আমি একটু উঠবো, তেন যদি প্লিজ অন্য আমার কাজ করুন তো প্লিজ। ভাই 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 না ভালো, আমার একটু সামনে পর্যন্ত পৌঁছায় দেন না। প্লিজ মাফ করেন, জানতো একটু প্লিজ। আরে আরে আমি তো আচ্ছা, তুমি কেন তুমি শোনোনি যে নায়িকার এরকম বোরকা পরে ঘোরাফেরা করে? অনেকবার তো শুনলে, ফার্স্ট টাইম দেখলাম। যাও ওঠো, তাড়াতাড়ি এসো। কই কবিতা শোনাবে না? কবিতাটা বিরহের, মানে বিরহের মানে আমি একটু কনফিউজড আসলে। কেন কনফিউজ কেন? কিছু কিছু কবিতা প্রেমের হয়, কিছু কিছু কবিতা বিরহের হয়, কিছু কিছু কবিতা শূন্যতার হয়। আর এই কবিতাটি আমি একটু কনফিউজড। ঋদ্ধ, আমি আমার লাইফে অনেক স্ট্রাগল করেছি ঋদ্ধ। অনেক অল্প বয়স থেকে এই পৃথিবীর কুৎসিত কদর্যতা দেখেছি। অনেক টাইপের মানুষ দেখেছি, অনেক চেহারার মানুষ দেখেছি, কিন্তু তুমি সবার থেকে কেন যেন অন্যরকম, আলাদা। কেন, কবিতার জন্য? জানি না। তুমি জীবনের এত কদর্যতা দেখেছো, তারপরে তুমি অনেক পবিত্র। আমি পবিত্র না। সায়না, পবিত্রতা মানুষের আত্মকরণ, ভেতরের মানুষটা। কি জানি, কেন জানো না? আমি এসব বুঝি না। কেন বুঝবে না? সেটে তোমার ব্যবহারে সবাই মুগ্ধ, তোমাকে ভক্তি করে, তোমাকে শ্রদ্ধা করে। ভক্তি করে, শ্রদ্ধা করে, কামনা করে, কিন্তু ভালোবাসা? ভালোবাসার একটা মায়া। মায়া? হ্যাঁ, মায়া। জানো, কালকে রাত্রে না ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল ওই বিশাল বাসাটায় তুমি একা। মনে হচ্ছিল আকাশের তারা দেখছো আর ভাবছো তোমার মা তোমাকে ডাকছে। খুব মায়া হচ্ছিল তোমার জন্য। আমার জন্য তোমার এই ধরনের মায়া কেন? জানি না,
ছোট ছোট ফিলিংস। কবিতা শুনবে? শোনাও। From your hair, a breath of perfume lingers there. It helps to cheer me when I'm blue. Anything that's part of you. Oh, how it hurts to miss you so. When I know reason left for me to live. What can I take? What can I give? কি ভাবলে? কি? ওই যে ওই মুভিটা নিয়ে কি করব বলো তো? আগে তুমি নিজে ডিসিশন নাও যে তুমি ফিল্মে ক্যারিয়ারটা করতে চাও কি না। জানি না শায়না, তোমাকে আমাকে নিয়ে পত্রপত্রিকা অনেক লেখালেখি হচ্ছে। আচ্ছা, তুমি ভয় পাচ্ছ? তুমি ভয় পাচ্ছ? জানি না। আচ্ছা আমাকে বলো তো, তোমার আমার সম্পর্কটা কি? হ্যালো আপা, মামুন বলছি। মামুন? হ্যাঁ, আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমন আছেন? আপা, বাজার তো খুব গরম। কেন? আপনারা হৃদয় সম্পর্ক নিয়ে। তাই নাকি? হ্যাঁ আপা। আচ্ছা, আপনি কি বলবেন এই বিষয়ে? আমি আর কি বলবো বলেন, ঋদ্ধর সাথে আমাকে নিয়ে এত গল্প, এত মাতামাতি, এটা তো আপনারাই বলছেন। এখন দেখেন, দুটো দিন যদি কারোর সাথে কথা বলি তাতেই তো কত রকমের রিউমার্স ছড়ায়। আর সেখানে ঋদ্ধ আমার খুব ভালো বন্ধু, বন্ধু 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 বন্ধু, আমার খুব ভালো বন্ধু। আর কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে মামুন ভাই, রাখছি, ভালো থাকবেন। আমরা তাহলে বন্ধু? বাবা ডেকেছো? হ্যাঁ। পত্রিকায় খুব লেখালেখি হচ্ছে কি? দেখো, আমি অনেক বিজি, আমি পত্রিকা পড়ি না। চাকরিটা কি ছেড়ে দিচ্ছিস? কি করবো বলো তো? আরেকটু দেখ, অন্তত ফিল্মটার রেসপন্স দেখ। ভালোই বলেছো। খুব লেখালেখি হচ্ছে কিন্তু। তোর মা ফোনে তোর কথা কয়েকবার জিজ্ঞেস করছিলেন। ও, সেলিব্রিটি হয়ে গেলি? কি যে বলো না, আমিও আবার সেলিব্রিটি। হ্যাঁ রে, তো নায়িকাকে নিয়ে এত লেখালেখি হচ্ছে কেন? বাবা, শায়নার আমি বন্ধু, অনেক ভালো বন্ধু। আমি শীঘ্রই তোমার কাছে নিয়ে আসবো, পরিচয় করিয়ে দেবো। তোর তো অনেক বন্ধু আছে, বান্ধবীও আছে, কই তাদের কাউকে তো কোনো দিন দেখা করতে নিয়ে আসিস নি? তোমার বই একটা কবিতা পেয়েছি। কোন কবিতা? আবুল হাসানের? শোনাবো? কি হয়েছে বলো তো তোমার? কোথায় কি হয়েছে? গম্ভীর কেন? গম্ভীর আমি না, না তো। তো ঋতু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আমি তোমার এই খেয়ালি মনের অংশ না তো? আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, কোনো কিছু কনফিউশন রেখো না। তুমি তো কালকে যাচ্ছ আমার বাবার সাথে দেখা করতে। মানে? মানে কি, আমার বাবা তোমার সাথে দেখা করতে চেয়েছে, তাই তুমি যাবে, তোমাকে নিয়ে যাবো কালকে। তাহলে আমি কালকে শাড়ি পরে যাই। ডেফিনেটলি শাড়ি পরে যাবো। এখন তোমার কবিতা শোনো। আমারও অনেক স্বপ্ন শহীদ হয়েছে জীবনে,
কাটার আঘাত শুয়েছি আমিও। হৃদয়ে লুকানো লোহার আয়না ঘুরিয়ে সেখানে নিজেকে দেখেছি। তোমার কথা অনেক শুনেছি। আমিও আপনার কথা অনেক শুনেছি। কি বলে? সেটা তো ওর সামনে বলা যাবে না। তা ঠিক, ঋদ্ধর সামনে আমাদের কথা না বলাই ভালো। কেন? সেটা আমাদের ব্যাপার। আমাদের কাজের বুয়াটা ছুটি নিয়েছে, কাছেই হোমমেড খাবারের অর্ডার দিয়েছে। তোমার আপত্তি নেই তো? জি না, একদমই না। দ্যাটস গুড। ঋদ্ধ, যাও খাবারটা নিয়ে এসো, নিয়ে এসে সার্ভ করো। আমি ওকে। তুমি একটু বসো, আমি আসছি। জি। আমি তোমাকে ঋদ্ধের ছেলেবেলার ছবি দেখাতে চাই। এই ছবিগুলো ঋদ্ধ কোনোদিন দেখে নাই। আমি তোমাকে কিছু কথা বলবো, আমার সব কথা তুমি মন দিয়ে শুনবে, তারপর ইচ্ছে করলে প্রশ্ন করতে পারো। কি ব্যাপারে? সায়ানা, তোমার নিজের সম্পর্কে তুমি কতটুকু জানো? মানে তুমি কি জানো তুমি কে? আমি আসলে আপনার কথার মানে ঠিক বুঝতে পারছি না। ঋদ্ধের সাথে তোমার সম্পর্ক কত দূর? তা আসলে ঋদ্ধই ভালো বলতে পারবে। আমি তোমার কাছে জানতে চাই। আপনি আমার কাছে কি জানতে চান? আমি জানতে চাই না, জানাতে চাই। কি জানাতে চান? জানাতে চাই যে ঋদ্ধের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না, এবং সে ব্যবস্থা তোমাকেই করতে হবে। কেন? কারণ সেটাই উচিত। কেন উচিত? আমি অভিনয় করি বলে? তুমি যা খুশি তাই ধরে নিতে পারো, কিন্তু এটা আমার আদেশ, নির্দেশ বা উপদেশ যাই বলো, ঋদ্ধের সাথে তুমি আর কোনো সম্পর্ক রাখবে না। আপনি আমাকে এখন যা কিছু বলেছেন, এই কথাগুলো কি ঋদ্ধ জানেন? না, এবং আমি চাই না ঋদ্ধ তা জানুক। আপনি যা চান তা সব সময় কেন হবে? সেটা হতেই হবে। সরি, আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। পারি, কারণ আমি ঋদ্ধের বাবা। আমি বুকে করে তাকে মানুষ করেছি। তোমার মতো একটা নায়িকা তাকে গুঁড়িয়ে দিয়ে যাবে, এটা আমি হতে দেব না। আপনি ভুল করছেন, খুব ভুল করছেন। আপনি ওর বাবা হতে পারেন, তার মানে এই না যে ওর সব ব্যক্তিগত সুখ অনুভূতিগুলোকে আপনি খুন করবেন, আপনার ইচ্ছেগুলো জোর করে আপনি ওর উপর চাপিয়ে দেবেন। তুমি ভুল করছো, তোমরা ভুল করছো। কিছু কিছু সত্য থাকে যা প্রকাশ পেলে যন্ত্রণা বাড়ে। তার চেয়ে তুমি ওকে ছেড়ে দাও। কি সত্য? সেটা না জানাই মঙ্গল। বাহ, একটা বাক্সবন্দি সত্যির জন্য আমি কেন ওর সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবো না? আর তাছাড়া আদতে কি কোনো সত্য আছে নাকি? আপনি তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আপনি আমাকে অপমান করছেন। বোকা মেয়ে। দেখো,
সায়ানা কই? চলে গেল। চলে গেল মানে ও তো গাড়ি আনেনি, আমারই তোকে নামিয়ে দেওয়ার কথা। সিএনজিতে গেছে হয়তো। আবার সে সেলিব্রিটি, ও তো এভাবে যেতে পারে না। হ্যাঁ, তা আমি কি করে জানবো? ওকে জিজ্ঞেস কর। আপনি এই বাসায়, আপনার তো এই বাসায় ঢোকা নিষেধ। ম্যাডাম কোথায়? ম্যাডাম দেশের বাইরে আছে। আমি জানি তুমি ফোনে আছো এবং তুমি সব কথা শুনছো। তুমি কি একবার বলবে আমাকে আমার দোষটা কোথায়? তুমি এমন করছো কেন? অ্যাটলিস্ট সামনে আসো, একবার কথা বলো প্লিজ। কেউ জানে না সায়না কোথায়, সবাই ওকে খুঁজছে, কারো ফোনও ধরছে না। তো সবার এতগুলো টাকা লগ্নি, আপনি একটু ফোন করে কথা বলবেন? লাস্ট 15 ডেজ আমার সাথে যোগাযোগ নেই, কোনো খবর চাই না। সবাই খুব বিপদে পড়ে যাবে। তো আমি কি করব? আমি জানি না ও কোথায়। এই মহিলা ঋদ্ধের মা। মা? তুমি হয়তো শুনে থাকবে, তোমার জন্মের আগে তোমার এক বোন মারা গেছে। সে তোমার বোন না, ভাই। তোমার বাবা ঋদ্ধের জন্মের পরপরই তাকে দত্তক দেন। এই সেই কাগজ, দেখো। কেন দত্তক দেন আমি জানি না। আমি নিঃসন্তান ছিলাম, আমি ঋদ্ধকে দত্তক নিই। ঋদ্ধ তোমার ভাই।
তোমাদের সম্পর্ক কতদূর এগিয়েছে আমি জানি না, কিন্তু এখন তোমরা যেখানে দাঁড়িয়ে তার থেকে সম্পর্ক যেদিকে এগুবে সেটা অনুচিত। আমি কি বলছি তুমি বুঝতে পারছো? ঋদ্ধ তোমার ভাই। তোমাদের সম্পর্ক কতদূর এগিয়েছে আমি জানি না, কিন্তু এখন তোমরা যেখানে দাঁড়িয়ে তার থেকে সম্পর্ক যেদিকে এগুবে সেটা অনুচিত। আমি কি বলছি তুমি বুঝতে পারছো? কি ব্যাপার, বারবার কল করে বিরক্ত করছো কেন? হ্যাঁ, পার্টির সাথে কথা হয়েছে? ওকে, পার্টিকে বলো চাইলে ওরা 3 দিনের মধ্যে বাড়িতে উঠতে পারে। না না, শুধু এই বাড়িটাই বেঁচে দেবো। আর শোনো, চারিদিকে খবর ছড়িয়ে দাও যে শায়না চৌধুরী দেশ ছেড়েছে, সব পত্রিকায়। এত সব কিছুর জন্য না দোষ তোমার, না আমার, না বাবার, সব আমাদের নিয়তি। এটাই লেখা ছিল, উপেক্ষা করতে পারলাম না আমরা কেউ। ভাইয়া, ভালো থেকো সবসময়। পৃথিবীটা অনেক বড় বাবা, ভবিষ্যৎ পৃথিবী তোর জন্য অপেক্ষা করে আছে। আগামীর জন্য অতীতের অনেক কিছু মানুষকে বিসর্জন দিতে হয় বাবা। আমরা তোকে তোর চেয়ে বেশি ভালোবাসি বাবা। আপনি যা করেছেন ঠিকই করেছেন। শায়না চৌধুরীর উজ্জ্বলতার কথা সবাই জানে,
তার প্রাপ্তির কথা সবাই জানে, ত্যাগের কথা কেউ জানে না। সেলুলয়েডের জীবন আপনাকে সেলুলয়েড রমণী বানায়। আপনার শিল্প আপনাকে আরো বেশি মানবিক বানিয়েছে। বৃদ্ধর কষ্টের কথা আমি জানি না, তবে বুঝতে পারি। আপনার এই ত্যাগের কথা যদি এখন সবাইকে বলি, বেশিরভাগ মানুষই হয়তো আপনাকেই ভুল বুঝবে। সায়না চৌধুরীর নির্বাসনের কথা সবাইকে জানাতে এসেছিলাম। বোনের আর্তনাদের কথা নয়। থাক না এই কথা, না হয় আমি শুধু জানলাম যে আপনার নির্বাসন আপনাকে কতটুকু মহৎ করেছে। আর তোমার অ্যাসাইনমেন্ট? সেগুলো আমি আপনার এই বাসা, বাড়ি, আপনার অবসর, এগুলো নিয়ে একটা সুন্দর স্টোরি লিখে। আপনি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি আসি।